আচ্ছা, তো আমাদের আজকে যেটা বিষয় সেটা হচ্ছে যে মনে করেন যে আপনি একজন ক্লায়েন্টের কাজ করতেছেন, হ্যাঁ? তো সেই ক্লায়েন্ট আপনাকে শুধুমাত্র তার সি প্যানেলের অ্যাক্সেস দিছে বা এফটিপি অ্যাকাউন্টের অ্যাক্সেস দিছে। এগুলোর ইউজ আপনারা হয়তো এখনও জানেন না, আমি আপনাদেরকে জানাই দিব। ডোমেন হোস্টিং যখন নিয়ে কাজ করবো তখন আমরা এটা দেখবো। তো মনে করেন একটা আপনাদেরকে মানে কোনো অ্যাডমিন অ্যাক্সেস দেয়নি, ও বলছে যে আমি এইভাবে তোমাদেরকে সি প্যানেল বা এফটিপি দিলাম, ওইখান দিয়ে যা করার করো, আমি অ্যাডমিনের অ্যাক্সেস দিতে পারবো না। আপনাকে নতুন করে অ্যাক্সেস মানে আপনার নামে আইডিও করে দিবে না, ইভেন সে কী করবে না, তার নিজের অ্যাডমিন আইডিও দিবে না। তখন কী করবেন? বাট আপনাকে থিম ডেভেলপ করে সব কাজ করে দিতে হবে। পারবেন? অ্যাডমিন অ্যাক্সেস ছাড়া এই কাজ করতে পারবেন? থিম কনফিগার করতে পারবেন? তবে হ্যাঁ, মানে ওই সাইটে আপনি অ্যাক্সেস করতে পারবেন, মানে আপনার এফটিপি থাকলে আপনি নর্মালি ওই অনেক কিছু করে অ্যাক্সেস করতে পারবেন, ওর ডেটাবেসে চাইতে পারবেন। বাট এগুলো তো অনেক রিস্কি, ট্র্যাকিং থাকতে পারে। তো একটা ম্যাটার হচ্ছে কি, যে মনে করেন যে যদি এমনটা হয় যে আপনি থিম ডেভেলপ করলেন, থিমটা অ্যাক্টিভেট করলেন, করার সাথে সাথেই একটা কী হলো, ইউজার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। থিমটা অ্যাক্টিভেট করা মাত্রই আপনার দেয়া ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে একটা ইউজার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। ওটা কেমন হবে? ও টেরি পাবে না যে কীভাবে হয়েছে এটা। যদিও এটা ওয়ান কাইন্ড অফ চোরামি, চিটিং। হ্যাঁ, ডেভেলপমেন্টের ক্ষেত্রে চিটিং করবে এটা। বাট আপনি এই ধরনের টেরা বায়ার, আপনি ক্ষতি করার উদ্দেশ্যে যাবেন না অবশ্যই। এটা ক্ষতি করার উদ্দেশ্যে গেলে তো এটা আনএথিক্যাল হয়ে গেল। বাট এটা শেখানোর উদ্দেশ্য কি, কিছু বায়ারকে বোঝানো খুব মুশকিল। ওরা কিছুতেই বুঝবে না যে আপনি আসলে ট্রাস্টের সঙ্গে কাজটা করবেন, কিন্তু আপনি আসলে ট্রাস্টের সঙ্গে কাজটা করবেন। ঠিক আছে? সো এই ধরনের কিছু বায়ারদেরকে একটু টেরা ওয়েতে গিয়ে কাজ করতে হয়। তো এইটাকে যখন করতে যাবেন, তো খুবই সহজ ওয়ে আছে, সেটা হচ্ছে আপনাকে functions.phpটা ওপেন করতে হবে, এবং ওপেন করার পর আপনি মনে করেন যে নিচে হোক বা উপরে হোক, যেখানেই হোক আপনি যাবেন। যাওয়ার পর এখানে আপনি কমেন্ট দেন যে ডিফল্ট ইউজার অ্যাকাউন্ট দিলেন এটা করে। তো করার পর এখন আপনার তো দরকার কি, একটা ইউজার তৈরি করা, তাই না? তো এখানে অ্যাডমিন প্যানেল থেকে আপনি দেখেন ইউজার থেকে অল ইউজারে যান, দেখেন যে এখানে কিন্তু অনেকগুলো ইউজার আছে। ঠিক আছে, অনেকগুলো ইউজার আছে, বাট এই ইউজারের সঙ্গে, ইউজার নেমগুলোর সঙ্গে, তারপরে আর ইমেল অ্যাড্রেসের সঙ্গে যেন মিল না থাকে। ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস এই দুটো ইউনিক হতে হবে। তো কীভাবে করবেন এই কাজটা? ওয়ে আছে কোনো করার ওয়ে আছে? একটা ইউজার যখন তৈরি করা হয়, মনে করেন আমি অ্যাড ইউজারে গেলাম, তখন কোন কোন বিষয়গুলো রিকমেন্ডেড দেখেন, ইউজার নেম, ইমেল আর পাসওয়ার্ড, এবং এই তিনটে দিয়েই ইউজার অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো চলেন শুরু করি আমরা। প্রথমে আপনি এখানে একটা ভেরিয়েবল নেন, মনে করেন যে ইউজার, মানে এটা কিন্তু ডিফল্ট ইউজার। যতক্ষণ না পর্যন্ত থিমটা ডিঅ্যাক্টিভেট করবে, ওই ইউজারটাকে সে ডিলিট করতে পারবে না। বুঝছেন ব্যাপারটা এমনটা? তবে যদি মনে করেন যে আবার থিমটা ডিঅ্যাক্টিভেট করে ও তো ডিলিট করে দিচ্ছে, ও বলছে না গেছে তো আমার ঝামেলা বাঁচে গেল, আবার থিমটা অ্যাক্টিভেট করলে আবার এটা ক্রিয়েট হবে। ঠিক আছে, যতক্ষণ কোডটা এই থিমে থাকবে এবং যতক্ষণ অ্যাক্টিভেট থাকবে, ও ডিলিট করতে পারবে না। হ্যাঁ, ও ডিলিট বাটনে চাপ দিচ্ছে, ডিলিট হচ্ছে, বাট আবার যখন পেজটা রিফ্রেশ করতেছে আবার তো ক্রিয়েট হচ্ছে। দেখাচ্ছি। তো ইউজারে যদি যখন আপনি যাবেন, এখানে আপনার একটা কোড আছে WP ক্রিয়েট ইউজার, এটা একটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ফাংশন। তো এই ফাংশনটার কাজ কি আমরা দেখে আসি। এই যে WP ক্রিয়েট ইউজার, এর তিনটা প্যারামিটার। প্রথমে ইউজার নেম, পাসওয়ার্ড আর হচ্ছে ইমেল। তো আমরা কী করবো এখানে, ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল। তো মনে করেন যে আমি এখানে একটা নাম দিব, আমি এই নামটা ইউজ করলাম ফর এক্সাম্পল, মানে একটা মিনিংফুল নাম ইউজ করলাম। আর এখানে আমি দিলাম কি 1 2 3 4 5 6। এটা কিন্তু বায়ারও দেখবে যে 1 2 3 4 5 6 আপনার পাসওয়ার্ড দেওয়া আছে। এখানে আবার এমন পাসওয়ার্ড দিয়ে না যেটা বায়ার দেখলে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে ফেলবে বেশি গিয়ে। এমন একটা পাসওয়ার্ড দিবেন যেটা ও দেখলেও সমস্যা না হয়, জাস্ট আপনি লগ ইন করবেন ডেমো। ঠিক আছে? আর এটা কি ইমেল অ্যাড্রেস, মনে করেন যে এইভাবে দিলাম। এটা আমরা মনে করেন যে কী দিব, এখানে যা খুশি দিলাম, যে মেইল অর কন্ট্যাক্ট, মানে এগুলো কিন্তু ভ্যালিড দিবেন। কারণ অনেক সময় দেখা যেতে পারে কি, যে আপনার একটা কোনো পাসওয়ার্ড রিসেট করতে হতে মানে দরকার,
তখন কিন্তু ভ্যালিড না হলে কিন্তু আপনি পাসওয়ার্ড মানে মেইল পাবেন না, ঠিক আছে। কন্ট্যাক্ট দিলাম এইভাবে করে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার কি, আমি প্রথমে কোয়েরিটা তৈরি করলাম, যেটা ভেরিয়েবল নিলাম, তো এই ভেরিয়েবলটা তো এক্সিকিউট করতে হবে। তো এটাকে এক্সিকিউট করার জন্য কি করতে হবে, নতুন একটা ভেরিয়েবল নিয়ে বলবে ইনিট ইউজার, মানে ইনিশিয়ালাইজ করতে হবে এটাকে। ইনিশিয়ালাইজ করতে কি করতে হবে, আমরা কি করছিলাম যখন আমরা কাস্টম পোস্ট টাইপ লিখছিলাম, এটা ইনিশিয়ালাইজেশন ছিল না আমাদের কাস্টম পোস্ট টাইপে। আমরা দেখি কোথায় ছিল আমাদের কাস্টম পোস্ট টাইপ, সার্ভিস। কি করছিলাম, একটা ভেরিয়েবল নিয়েছিলাম, নিউ ডাব্লিউপি কোয়েরি লিখছিলাম, তাই না। তো এখানে কি করতে হবে আমাদেরকে, ডাব্লিউপি কোয়েরি করবো। ডাব্লিউ কোয়েরি কি করবো, ডাব্লিউপি ইউজার। এখানে কি করবেন, ডাব্লিউপি ইউজার কি, এই যে ইউজারটাকে আমরা তৈরি করতে চাচ্ছি, এই ইউজারটাকে সে ইনিশিয়ালাইজ করবে এবং অবশ্যই সামনে নিউ দিবেন, কারণ এটা একটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ক্লাস। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেদিন শিখবেন বুঝবেন সেদিন বুঝবেন ক্লাস মানে কি। এটা খুবই সহজ এবং সহজ, বাট হুট করে সহজ হবে না আপনাদের কাছে, অনেক রিসার্চের ফলে সহজ হবে। তো মনে করেন যে কোনো একটা ক্লাসকে যখন ইনিশিয়েট করতে হয় তখন নিউ লিখতে হয়। নিউ এটা কিওয়ার্ড, এই ক্লাস থেকে কোনো কিছু বের করতে চাচ্ছেন বা এক্সিকিউট করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে নিউ লিখতে হবে। নিউ ডাব্লিউপি ইউজার, ওই ব্র্যাকেটের ভিতর হচ্ছে এই ইউজারটাকে ক্রিয়েট করতে চাই। তো অলরেডি কিন্তু ইউজারটা ক্রিয়েট হয়ে গেছে, দেখেন ক্রিয়েট হয়েছে কিনা। আমরা এই পেজটাকে অল ইউজারে ক্লিক করি, আবার প্রবলেম হলেও হতে পারে, বাট ক্রিয়েট হওয়ার কথা। ক্রিয়েট হয়েছে, আইডি পাইছে, মানে ইমেল পাইছে, কিন্তু এখানে কি আছে সাবস্ক্রাইবার। কেন সাবস্ক্রাইবার পাইলো, অ্যাডমিন কেন পাইলো না? কারণ বাই ডিফল্ট আমাদের সেটিংস থেকে আমাদের জেনারেল যেটা আমরা কি বলছি যে নতুন ইউজার যখন রেজিস্টার হবে বাই ডিফল্ট রোল কি হবে, সাবস্ক্রাইবার। কিন্তু আপনি যদি টিম ডেভেলপ করতে চান, বাইরের সাইডের এক্সেস পেতে চান, সাবস্ক্রাইবার দিয়ে লাভ আছে? কি করতে হবে, অ্যাডমিনিস্ট্রেটর নিতে হবে। তাহলে কি করবেন এখন এটাকে, এখন আরেকটা লাইন লিখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের যেহেতু ইউজারটা এখন এই ক্লাসের মধ্যে আছে, মানে তার মানে এই ভেরিয়েবলটা এই ক্লাসটাকে ধরে আছে না। তো এই ইউজারটাকে এবার ধরে এখানে লিখেন যে সেট রোল অ্যাডমিনিস্ট্রেটর, মানে বানান ঠিক থাকতে হবে, অ্যাডমিনিস্ট্রেটর। এটা বানানটা ফুললি লিখতে হবে এবং ঠিক থাকবে, অ্যাডমিন লিখলে হবে না। আচ্ছা, তো মনে করেন এই যে এখানে সাবস্ক্রাইবার ছিল, তো মনে করেন যে আমার এখানে ইউজার আছে, আমি অল ইউজারে যাই, দেখেন কোনো এরর দিতেও পারে। আচ্ছা, দেয়নি, কারণ এই নামে ইউজারটা অলরেডি আছে এবং এটা রোল কি সাবস্ক্রাইবার। তো ডিলিট করে দিই, আমি ডিলিট অ্যাকাউন্ট করে দিলাম। ক্রিয়েট হয়েছে, নতুন অ্যাডমিনিস্ট্রেটর হয়েছে। তো এখন আপনি চাচ্ছেন যে আপনি কি করবেন, যে আমি তো এই অ্যাকাউন্টটা তৈরি করছি, আমার এখানে তো লগ ইন করা দরকার। আসলে তো অ্যাকাউন্ট তৈরি করছি, লগ ইন তো করতে হবে এখন আমাকে। তো আমরা একটু কি করি, লগ আউট করি। কি দিয়েছিলাম, 1 2 3 4 5 না 6, কি দিয়েছিলাম পাসওয়ার্ড 6 পর্যন্ত, 6 দিলাম, লগ ইন দিলাম। কি লগ ইন হয়, লগ ইন তো হয় নাকি? প্লাগইন ইউজার থেকে অল ইউজারে যাই, বুঝছে? এখন তো এটাকে ডিলিট করতে পারবেন না, বাট অন্যগুলোকে কিন্তু ডিলিট করতে পারবেন। দেখেন এটাকে পারবেন, বাট যেটাতে লগ ইন থাকবে সেটা কিন্তু ডিলিট হবে না। আচ্ছা, এটা গেল আমাদের ইউজার ক্রিয়েটের ফ্যাক্টটা। তো আমরা এবার যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আমাদের এখানে একটা লগো দেখা যাচ্ছে, এটা কিন্তু গ্রাভাটারের লগো। তো গ্রাভাটার কোথায় আছে, GRAVATAR, গ্রাভাটার দিলাম। এই যে এখানে এটা গেলাম, তো এই সাইডে আমাকে যেতে হবে। যাওয়ার পর অবশ্যই এই লগোটা যেন দেখায়, এই জন্য আমাদেরকে সেটিংস থেকে ডিসকাশনে আসতে হবে। এই লগোটা যেন ভিজিবল হয়, এই জন্য শো অ্যাভাটার ক্লিক থাকতে হবে, ম্যাক্সিমাম রেটিং সিলেক্ট থাকতে হবে এবং এখানে সিলেক্ট থাকতে হবে কি গ্রাভাটার লগো।
তার মানে কি গ্রাভাটার লোগো আমার এই আইডির জন্য সিলেক্ট করা নাই, অতএব বাই ডিফল্ট গ্রাভাটার লোগোই দেখাচ্ছে। যদি আমার সিলেক্ট করা থাকতো তাহলে আমাদের ওই লোগোটাই দেখাইতো। সো এখানে কি বলতেছে সাইন ইন করি। সাইন ইন করলে কি হবে, আমার আগের অ্যাকাউন্টে চলে যাবে যেখানে আমার আগে থেকে লগ ইন করা ছিল। ওই অ্যাকাউন্টে তো আমার দরকার নাই। আমার কি দরকার, আমার দরকার নতুন অ্যাকাউন্ট সেট আপ করা। তো আমি কি করবো, ক্রিয়েট ইউর ওন গ্রাভাটার, এটা করবো। হ্যাঁ এটা করবো, দেখি এটাও যে পেজ ওইটা ওই একই পেজ, ঠিক আছে। ওখানে যা সাইন ইন করতে বলতেছিল আর এখানে বলতেছিল কি যে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করেন এখানে। তো আমরা কি করবো এখানে বলেন, ইমেল অ্যাড্রেস দিলাম। হ্যাঁ অবশ্যই ইমেল অ্যাড্রেসটা মিল থাকতে হবে। এই ইমেল অ্যাড্রেসটা যেন এই ইউজারের ইমেল অ্যাড্রেসের সঙ্গে মিল থাকে, নাহলে কিন্তু লোগো শো করবে না কখনোই। তো আমরা কি করলাম যে @ কি gmail.com দিলাম মনে করেন। তো সমস্যা নাই, gmail.com দিছি আমি, এটাও দিলাম, আইডি দিলাম, এটা পাসওয়ার্ড আমি মনে করেন এটা কিন্তু ক্রোম অটোমেটিক পাসওয়ার্ড জেনারেট করে এগুলো, ঠিক আছে। তো আমি আপাতত কি করলাম, এটা পাসওয়ার্ড দিব না, আমি পাসওয়ার্ড একটা অন্য কিছু দিব। এটা এই হিন্টিং পাসওয়ার্ডগুলো দরকার নেই আমাদের, এটা বাদ। আমি পাসওয়ার্ড মনে করেন এখানে কি দিতে পারি বলেন তো, হ্যাঁ দেখাবো। আচ্ছা মনে করেন কিছু একটা দিলাম, হ্যাঁ ডেফিনেটলি মিল থাকতে হবে, মানে আইডির মিল থাকলে হবে না, ইমেল অ্যাড্রেসের মিল থাকতে হবে। মানে আমার তো না শুধু ইমেলটা মিল থাকতে হবে, কিন্তু আমাদের ইমেলে তো মিল থাকতেছে না, তাই না। দরকার নেই ইমেল মিল থাকার, এখন আমরা আগে ক্রিয়েট করি, সাইন আপ করি। বুঝছে যে ইউ ক্যান অ্যাক্সেস ইট অ্যান্ড অল ইউর গুগল। ও এটা হচ্ছে মানে সেভের কথা বলতেছে, যাই হোক আমরা এটা বাদ দিলাম আপাতত। এখানে বলছি যে কনফার্মেশন ইমেল সেন্ড, তো এখানে কনফার্মেশনটা ইমেল সেন্ড করছে, তাই না। তো আমি এখানে একটু আসি। আচ্ছা তো ইমেল আসছে, হ্যাঁ ইমেল চলে আসছে আমাদের, যাই হোক রিডাইরেক্ট করা ছিল, তো ইমেল আসছে। আচ্ছা আচ্ছা হোক, যা দেখার দেখেন, পরে চেঞ্জ করে নিব, দেখার মতো কিছু আসেনি। তো আমরা এখানে অ্যাক্টিভেট করলাম ক্লিক করে। আপনারা হয়তো এরকম পাবেন না, আপনাদেরকে হয়তো প্লাগইনটা ইমেলে লগ ইন করতে হবে, লগ ইন করলে দেন অ্যাক্টিভেশন লিঙ্কটা পাবেন। তো আমাদের কি এখানে কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন বলতে সাইন ইন গ্রাভাটার, এইভাবে আপনারাও অ্যাক্টিভেট করবেন। বুঝলো অ্যাক্টিভেট হয়েছে। তো বলতেছে প্রাইমারি অ্যাকাউন্ট ক্যান নট ডিলেট, এই অ্যাকাউন্টটা ডিলেট হবে না, মানে এই ইমেল অ্যাড্রেসটা ডিলেট করতে পারবেন না। সো এখন বলছে কি অ্যাড এ নিউ ইমেজ, অবশ্যই একটা ইমেজ অ্যাড করতে হবে, মানে ইমেজটা আপলোড করতে হবে। এবার তো আপলোডে যাই, চুজ করি, কোথায় আছে লগো আমরা দেখে আসি। তো কোথায় কোথায় রাখছি, এটা অনেক বড় লগো দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ ওটার সঙ্গে মিল রেখে রংপুর সোর্সের সিস্টেম কনসার্ন হচ্ছে এরা। আচ্ছা তো অনেক বড় হয়ে গেছে, যাই হোক যা আছে আমরা এই অবস্থায় এটা কি করবো, প্রোফাইল ফিনিশ করবো। আপনার লগো যদি অনেক বড় হয় তাহলে লগোটা ছোট করে নেবেন, ঠিক আছে। দেখেন আমারটা কিন্তু ঠিক আছে। এখানে অবশ্যই জি রেটেড দিবেন, কারণ এখানে কি বলা আছে জি রেটেড থাকতে হবে। এই যে জি রেটেড সুইটেবল ফর অল অডিয়েন্স, সো জি রেটেড থাকবে। দেখেন আসছে না জি রেটেড, এখন কি কাজ কিন্তু মোটামুটি আপনাদের কমপ্লিট। এখানে জি রেটেড আছে। এখানে আপনারা কি করবেন যে নতুন অ্যাকাউন্ট তো প্রোফাইলে যান, এখানে এইখানে আপনি অ্যাড করলেন, ওই লোগোটা শো করবে। এই লোগোটা শো করানোর জন্য আপনারা বললেন যে একটা লোগো শো করবেন, সেই জন্য লোগোটা শো করানোর জন্য। এই অ্যাকাউন্টের কাজ আর নাই না, এই লোগোটার জন্যই অ্যাকাউন্টটা গ্লোবাল একটা অ্যাভাটার, গ্লোবাল লোগো। মানে আপনি যদি এখানে কোনো নাম, মানে এই ইমেল অ্যাড্রেস দিয়ে যদি যে কোনো সাইটে রেজিস্টার করেন, এখন মনে করেন এই অ্যাড্রেস দিয়ে যে কোনো সাইটে রেজিস্টার করেন, আপনার এই লোগোটাই দেখাবে এখন। তো আমরা এই লোগোটা কি করতে হবে, আমাকে তো আপডেট করতে হবে, আমার ইমেল অ্যাড্রেস তো আপডেট করতে হবে, তাই না। তো আমরা কি করবো, ইউজার থেকে অল ইউজারে যাই। আমার ইমেল এটাকে কিন্তু এডিট করে ইমেল অ্যাড্রেসটা আপডেট করে দিতে হবে, নাহলে কোনো কাজ করবে না। এখন এই কোডটাকে আপনারা জাস্ট সিম্পলি ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করতেও পারেন, নাও করতে পারেন, সমস্যা নেই। আমি জাস্ট যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে এটাকে আপডেট করে দেবো, ঠিক আছে। দেখেন এখনও কিন্তু গ্রাভাটার লগো দেখাচ্ছে, তাই না। তবে এটা ইনস্ট্যান্ট আপডেট হয় না,
খুব কম ক্ষেত্রে ইনস্ট্যান্ট আপডেট হয়, খুব কম ক্ষেত্রে। হয়েছে আপডেট? কেমন করে আপডেট হইল? গ্রাফারের সাইন তো আসবে না, আমরা তো গ্রাফারের বদলে এখন আমাদের লগোটা অ্যাড করছি। বললাম কি আমাদের লগোটা তো অ্যাড করছি আমরা, তো কাজ তো এইটার জন্য, তো আমাদের গ্রাফারের লগোটা না যেন না থাকে এই জন্যই তো আমরা লগোটা অ্যাড করলাম। এই তো বুঝলেন কি তাহলে এতক্ষণ? আমরা গ্রাফারের লগোটাকে ওভাররাইড করার জন্য আমাদের নিজস্ব লগোটা অ্যাড করলাম, তো এখন নিজেদের লগোটা দেখাচ্ছে। তো এটা কিন্তু অলওয়েজ অটোমেটিক আপডেট হবে না, মানে ইনস্ট্যান্ট আপডেট হবে না, একটু সময় দিতে হবে, 5 মিনিট বা 10 মিনিট সময় নিতে পারে, ঠিক আছে? আর এখন অল ইউজারে আসি, দেখি যেহেতু ইউজার অ্যাড্রেস চেঞ্জ করছি, আচ্ছা সমস্যা নাই, আইডির সঙ্গে মিল রেখে কোনো কাজ হয়নি। আচ্ছা দেখেন এখানেও কিন্তু লগোটা আপডেট হয়েছে, তাই না? লগোটা এখানে আপডেট হয়েছে না? আমার আগের অ্যাকাউন্টে যেটা ছিল সেটা কিন্তু এরকম ছিল, সো এখানে কিন্তু ওটা আপডেট হয়েছে, এখানকার এখন লগো আপডেট। এগুলো যেহেতু লগো সেট করা ছিল না, সো লগোগুলো আপডেট হয়নি। বোঝা গেছে ম্যাটারটা? কঠিন কিছু? হ্যাঁ হ্যাঁ, ওটা কি জানতে চাচ্ছেন এবার বলেন। ও বেনিফিটটা কি? কারণ আপনি তার পুরো ব্যাক এন্ডের এক্সেস পাচ্ছেন এখন, তার সাইটের পুরো এক্সেস পাচ্ছেন না আপনি। আমরা তো এই আইডি দিয়ে লগ ইন করছি, এই আইডি তো আমাকে ক্লায়েন্ট দেয় নাই। তা আমি কি করলাম যে আমি থিমের মধ্যে চালাকি করে একটা কোড বসাই দিচ্ছি যে এই নামে একটা আইডি তৈরি হবে। যখন আইডি তৈরি মানে ওকে বললাম যে হ্যাঁ থিম তৈরি করছি, আপডেট করো, অ্যাক্টিভেট করো, অ্যাক্টিভেট করার মাত্রই লগ ইন করে দেখবেন, লগ ইন করতে পারবেন। তাহলে তোর ব্যাক এন্ডটা পাইলেন। আমার সুবিধা হলো। জি, এটা ক্ষতি করার উদ্দেশ্য নিলে ক্ষতি করবেন, সব কিছুই তো তৈরি হয় ভালো খারাপ মিলেই। একবার দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পর বলতেন না ওইটা হয়নি, এবার এটা আপলোড করো, তাহলে কিন্তু অনেক সময় সন্দেহ করে বসবে, ঠিক আছে? আর যারা একটু ডেভেলপার মাইন্ডেড তারা কিন্তু খুঁজে খুঁজে দেখে যে কোড কোথায় কী কী আছে। মনে করেন যে এইভাবে করে দেখলো যে কীভাবে ক্রিয়েট নিউ ইউজার, এখানে আমার নাম অন্য, ও নিয়ে ডেটা সার্চ দিলে ধরে ফেলবে যে আপনি এই কাজ করছেন, ঠিক আছে? তখন দেখা যাবে টাকা তো দিবেই না, কেস করে দিবে উল্টা আপনার নামে যে আমার এখন হ্যাক করছে। মানে এগুলো হচ্ছে কি জাস্ট নিজের সচেতনতা বশত এগুলো করবেন। আর ম্যাক্সিমাম ক্লায়েন্ট দেয়, অ্যাডমিন অ্যাক্সেস দেয়, ওরা জানে যে অ্যাডমিন না দিলে কাজ করবেন কেমন করে। মানে বলতেছি যে ইন কেস যদি এমন হয় কখনো যে অ্যাক্সেসটা নাই বা আইডি পাসওয়ার্ড ভুলে গেছে, সে হতেই পারে, অনেক কারণে হতে পারে যে সে লগ ইন অবস্থায় আছে কিন্তু আইডি পাসওয়ার্ড মনে নেই, আইডি মনে আছে পাসওয়ার্ড মনে নেই, তখন কি করবে? সি প্যানেলের পাসওয়ার্ডও মনে নেই তার, তখন এইটা একটা অল্টারনেটিভ বলি তাকে উদ্ধার করা। কি অ্যাক্সেস করা? হ্যাঁ, এটা অ্যাডমিন দিয়ে আপনি ওয়েবসাইটকে মনিটরিং করতে পারবেন, প্লাগ ইন থিম অ্যাড রিমুভ করতে পারবেন। হ্যাঁ, মানে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে থাকতে হবে তখন আপনাকে, অ্যাডমিনিস্ট্রেটর না হলে থাকবেন না, হবে না, ঠিক আছে? আচ্ছা, এইটা একটা ফ্যাক্ট গেল। আচ্ছা এটা এখানে কথা হচ্ছে যে আমরা তো এখানে দেখলাম যে আমরা লগ ইন করতে পারি, তাই না? তো আপনি চাইলে এখান থেকে আপনার প্রোফাইলটা রেজিস্টার, এখানে এডিট প্রোফাইলে গিয়ে এখানে প্রোফাইলের সব ইনফরমেশনগুলো আপনি বসাই দিতে পারবেন, যা দরকার আপনি সেগুলো এখানে বসাই দিতে পারবেন, ঠিক আছে? এখানে বসাই দিবেন। তো এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? আর আপনি চাইলে এই ছবিটা চেঞ্জও করতে পারবেন, এখানে মনে করেন এখানে গিয়ে অ্যাড ইমেজ করবেন বা অ্যাড ইমেল অ্যাড্রেস করবেন, চেঞ্জ করতে পারবেন। আপনি মাল্টিপল ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবেন, মাল্টিপল ইমেজও অ্যাড করতে পারবেন, ইমেল এবং ইমেজ। আপনি যে ইমেলের আন্ডারে যেটাকে অ্যাড করবেন করতে পারেন, তবে প্রাইমারি যেটাকে করবেন সেটাই সেই ইমেজটাই শো করবে, প্রাইমারি ইমেল যেটা সেটাই কিন্তু শো করবে, ঠিক আছে? কোশ্চেন